श्री कुंडेश्वर महादेव मंदिर। एंड ऑफ द डे को क्या कमाना था? সন্দীপনী আশ্রমে চলে এসেছি আমরা। এখানে দেখতেই পেলে তোমাদেরকে জায়গাটা একবার দেখালাম। মোটামুটি একটা সেই বৃন্দাবনে আমাদের যেরকম जेएलसीसी গার্ডেনগুলো থাকে না, ওরকমই আর কি। उसमें हो गया तो भाई फिर तो तेरे लिए भी अच्छा है, तेरे मम्मी पापा के लिए भी গাছপালা अच्छा है, লাগানো আছে, प्लस বসার জায়গা আছে, और फिर ভিতরে একটা तेरे पेरेंट्स के लिए अच्छा है, तेरी ভোজনালয়ও আছে, আর 3-4টে মন্দির, আশ্রমটাও একটা ছোট পার্ট আছে যেখানে পড়াশোনা করতো, ওই পার্টটাও আছে। যেরকম এখানে লেখা আছে দেখো, 14 ডিসিপ্লিনস অফ নলেজ শ্রীকৃষ্ণ। उसके लिए तो कोई चाहिए, उसके लिए तो हां बेटा बस घर ये। চলো লেটস স্টার্ট। গ্যালারিটা দিয়েই স্টার্ট করছি, আগে দেখা যাক। एक नॉलेज पूरा लिखा है। पुराण, क्रिटिक, थियोलॉजी, एटिमोलॉजी, एस्ट्रोनॉमी, ग्रामर, छंद शास्त्र, कसौटी, टीचिंग्स, आयुर्वेद, संगीत प्रधान, এটা ছিল 14 ডিসিপ্লিনস। এবার তোমরা দেখো যে কি সুন্দর এই জায়গাটাকে সুন্দর সুন্দর পেন্টিংস দিয়ে কভার করা আছে। उधर देखो कितना सुंदर है। चलो उधर देखो। हाँ, स्वर्ग कृष्ण द्वारा सीखी 14 कलाएं। 14 है এই হচ্ছে গোমতী কুণ্ড। कलाएं सीखी थी। कछुआ देख रही हो? कहाँ पे कछुआ? देखो इसमें देखो, इसमें देखो। अभी देखो छोटा हो रहा है, देखो দাঁড়াও দাঁড়াও, অভিজিতের ফোনটা দিয়ে জুম ইন করে দেখাচ্ছি। ওখানে একটা কচ্ছপ আছে। कच्छप छाया में रहेंगे हम लोग, तब उधर आप लोग सेल्फी लो नहीं। वाओ, सो प्रिटी। আমরা আরেকটু ঘুরে ঘুরে দেখছি। এখানে যেরকমটা বললাম যে কৃষ্ণ দ্বারা শিখি
64 কলায় এখানে দেখানো হয়েছে, মানে 64 ক্রাফটম্যানশিপস, 64 কালাজ, যেগুলো ভগবান শ্রীকৃষ্ণ আর সুধামাজি একসাথে শিখেছিলেন এই আশ্রম থেকে। সেটার মধ্যে পারফর্মিং আর্টস আছে, ফাইন আর্টস আছে, ক্রাফটম্যানশিপস, লিটারারি স্কিলস, হাউসহোল্ড স্কিলস, গেমস, স্ট্র্যাটেজিজ, অনেক কিছু। বেশ সুন্দর করে রাখছে, চারিদিকে গাছপালা, বসার জায়গা আছে, খুবই সুন্দর। চলো মাকে ফোন করে একবার দেখিয়ে দিই। এখানেও নেটওয়ার্ক কানেক্টিভিটি ভালো নেই আজকে, কোনো জায়গাতেই মাকে ফোন করে দেখানো যায়নি। তাও একবার চেষ্টা করি, যদি হয়তো তাহলে ভালো। এখানে একটা তোনো করেছে বলছিলাম, পিছনে দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে ওই রেস্টুরেন্টটা, আর মাঝখানে গোমতি কুল। আমরা ওই শুরু করেছিলাম ওখান থেকে, পুরো রাউন্ড মেরে চলে এসেছি। দর্শন করা হয়ে গেছে এখানেও, মানে ঘুরেও দেখে নিলাম আশ্রমটা। মাকে কানেক্ট করার চেষ্টা করলাম, বাট ভিডিও কলে কানেক্ট করা যাচ্ছে না। তো এবার ফাইনালি এখান থেকেও বেরোচ্ছি, এবার ব্যাক টু হোটেল। সকালবেলার মতন এই প্ল্যানই ছিল, ছিলে দিচ্ছে সকালবেলার মতন এই প্ল্যানই ছিল। তো আপাতত হোটেল ফেরত যাই, তারপর আবার সন্ধ্যেবেলা বেরোবো মহাকাল করিডোর যাওয়ার জন্য। আজকে আমাদের এখানটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। মোস্টলি যা মেজর মন্দিরগুলো আছে উজ্জয়নের বা উজ্জয়নের আউটস্কার্টে, সেগুলো সব কভার করা হয়ে গেছে। তো এখন আমরা জাস্ট প্রসাদ কিনবো দুই বাড়ির জন্য, প্লাস অফিসের কালিগসদের জন্য কিনতে হবে। সেগুলো সব হয়ে গেলেই নিয়ে আমরা ফেরত চলে যাবো হোটেলে। আর আজকে একটু তাড়াতাড়ি শুয়ে যেতে হবে, বিকজ কালকে 4টে নাগাদ বেরিয়ে যেতে হবে আমাদেরকে। তো চলো প্রসাদ কিনতে যাই, তারপর একেবারে হোটেলে ফিরে যাব। এখানে আর বসে টাইম ওয়েস্ট করে লাভ নেই, একেবারে হোটেল মেয়েই রেস্ট করতে। একবার হোটেলে গিয়ে রেস্ট করি, চলো। যে আমরা ফেরত চলে এসেছি হোটেলে। মাঝখানে একটা বাড়ি গণেশজির ক্লিপ দেখতে পেয়েছিলে। আমি মহাকালের মন্দিরের ওখান থেকে বেরোনোর সময় যখন প্রসাদ কিনতে যাচ্ছিলাম, তোমাদেরকে বললাম যে আমরা চলে যাব বাড়ি গণেশজির দর্শন এইবারে করা যাবে না। বাট জানি না, মানে হয়তো কপালে ছিল দর্শন করা, তার জন্যই আমরা গেট 1-এর দিকে না গিয়ে গেট 5-এর দিকে চলে গেলাম। আমাদেরকে একজন বললো যে ওখানে নাকি প্রসাদ পাওয়া যাচ্ছে, মানে প্রসাদ কিনতে পাওয়া যাচ্ছে ওখানে। তো ওখানে গেলাম, তখন দেখলাম যে বাড়ি গণেশজির মন্দিরটা দেখতে পেয়ে গেলাম, আর ওটা খোলা আছে। তো দেখলাম খোলা আছে যখন, আর কোনো লাইনও নেই, জাস্ট মনে হয় খুলেছিল, তাই তাড়াতাড়ি দর্শন করে নিলাম। মাকে, দিদিভাইকেও ফোন করে দেখিয়ে দিলাম যে মানে একবার দর্শন করিয়ে দিলাম মা আর দিদিভাইয়েরও, কেননা দিদিভাই তো গণপতিজির পুজো করেই, তোমরা জানো। তার জন্য আরও স্পেশালি দিদিভাইকে ফোন করে দেখালাম। ইভেন মোটামুটি যেখানে নেটওয়ার্ক পাচ্ছি সেখানে আমি দেখাচ্ছি দিদিভাইকে ফোন করে। যাই হোক, ভিডিওটা মাঝখানে স্টপ করতে হলো বিকজ অভিজিৎ ডাকছিল। তো এনিওয়ে, যেরকমটা বলছিলাম যে তার ওখান থেকে দর্শন করার পর আমরা প্রসাদও কিনে নিয়েছি সবার জন্য, আরও টুকটাক জিনিস কেনা ছিল সেগুলোও নেওয়া হয়ে গেছে। তো উজ্জয়নের মোটামুটি সব মন্দির আমাদের ফাইনালি কভার্ড হয়ে গেছে। এরপর আমরা কালকে যাব ওমকারেশ্বর। আর ব্যাস, এখন আপাতত ব্রেকফাস্টে আমরা এত লেটে করেছিলাম, দেখলেই পোহা, ম্যাগি,
অভিজিৎ তো সমোসা খেলো, চা, এইসব খাওয়ার পর তারপর দর্শন করে এত টায়ার্ড হয়ে গেছে তখন খিদে পাইনি। এবার যখন এলাম তখন অভিজিৎ বললো যে একটু ফ্রেশ হয়ে নিই আমরা, তারপরে নয় আবার যাবো লাঞ্চ করতে। তো একটু লেট লাঞ্চই করবো, বাজে হচ্ছে এখন 4টে। তো আপাতত ফ্রেশ হয়ে গেছি আমরা, একটু পা ফা ধুলাম আর কি। ওখানে তো সব ওই কাদার মধ্যে খালি পায়ে আর ওই পিচওয়ালা রাস্তায় মানে পা পুরো ব্যথা করছিল। স্পেশালি কাল ভৈরবের মন্দিরের ওখানটাতে তো মানে একদম তোমরা যদি কেউ দর্শন করো তাহলে একদম লাস্ট মোমেন্টে গিয়ে জুতোগুলো দিও, মানে জাস্ট ঢোকার মুখটাতে ওখানটাতে দিও, একদম মন্দিরে ঢোকার কাছটাতে একটা জুতো স্ট্যান্ড আছে যেখানে আমরা দিয়েছিলাম, ওখানেই দিও। কেননা গোটা রাস্তা যেটা ওরা চলাবে সেই রাস্তাটাতে এতটাই ব্যথা করবে, আর রাস্তা একদমই ঠিক না, ছোটো ছোটো স্টোন টিপস আছে, পায়ে ফুটে যাচ্ছে, মানে খুবই বাজে অবস্থা। তো একদম লাস্ট মোমেন্টে দেওয়াটাই বেটার। এখন এসে একটু ফ্রেশ হয়ে গেলাম, এবার যাই খেয়ে আসি, 4টে অলরেডি বাজছে, যাই লাঞ্চ করে আসি। আজকের জন্য আর কোনো প্ল্যান নেই আমাদের, জাস্ট মানে হোটেলেই থাকবো, খাবো দাবো অ্যান্ড তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো। কালকের জন্য গাড়ি বুক করা হয়ে গেছে আমাদের, কালকে গাড়ি আমাদের 5টায় চলে আসবে। তো খুব আর্লি স্টার্ট করতে হবে আমাকে, তো স্পেশালি 3টেতে উঠতেই হবে কারণ আমার টাইম লাগে রেডি হতে, আর স্নান টান করে যেতে হবে। তো দুজন আছি, দুজনের করতে তো টাইম লাগবেই। তো এনিওয়ে এখন ব্লগটাকে এন্ড করছি, জাস্ট লাস্টে আমরা কি খেলাম একবার দেখিয়ে দেবো ক্লিপ, দ্যাটস ইট। আর অলসো আমরা আজকে যে যে মন্দিরে দর্শন করলাম এক্সেপ্ট দ্য বড়ে গণেশজি মন্দির, আমাদের বড়ে গণেশজি মন্দির ওখানে অবধি ছেড়ে দিয়েছিল অটোওয়ালাটা, বাট এই পুরো প্যাকেজ নেওয়া হয়েছিল, সেটা পড়লো অ্যারাউন্ড 800 পড়তো যদি আমরা 6টা নাগাদ বেরিয়ে যেতাম। আমরা যেহেতু লেট স্টার্ট করেছি তার জন্য 900। এটা যত লেট স্টার্ট করবে তখন 1100-1200 এরকম হয়ে যাবে, বাট নেগোশিয়েট করো 800-তে হয়ে যাবে। ঠিক আছে, তো এই আর এই মন্দিরগুলো যে কটা আজকে দর্শন করলাম এগুলো সব আউটস্কার্ট অফ উজ্জয়ন, তো তার জন্য এটা একটা সেপারেট প্যাকেজ পাওয়া যায়। আবার এইদিকে মহাকালেশ্বরের মন্দিরের আশেপাশে অনেক কটা মন্দির আছে, যেরকম পঞ্চমুখী হনুমান মন্দির, তারপরে বারে গণেশজির মন্দির, এগুলো সবের আলাদা একটা প্যাকেজ হয়। তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। টিল দেন স্টে হ্যাপি, প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল। অ্যান্ড এখন আমরা যাচ্ছি খেতে, চলো টাটা।